আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ পুলিশ কনস্টেবল ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দিবে বাংলাদেশ সরকার। 2025 সালে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। কবে নাগাদ প্রকাশ পেতে পারে এবং এই সার্কুলারটি কবে প্রকাশিত হবে, কোন মাসে প্রকাশিত হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং জানিয়ে দেব কবে এই সার্কুলারটি প্রকাশিত হবে 2025 সালের কোন মাসে। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব সার্কুলারটি নিয়ে, যে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের বয়স, এছাড়াও মাঠে কি কি কাগজপত্র নিয়ে আপনারা হাজির হবেন এবং কিভাবে প্রস্তুতি নিয়ে গেলে আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যোগ্য সদস্য হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন, সকল বিষয় আমি আপনাদের জানিয়ে দেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমি আপনাদের জানিয়ে দেব বয়স, আবেদনের বয়স কত লাগে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বয়স সীমা 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হবে তারাই শুধু আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তো বন্ধুরা, এখানে আবেদনের 18 বছর থেকে 20 বছর, 18-র একদিন কম হলেও হবে না, 20 বছরের একদিন বেশি হলেও হবে না। এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, জিপিএ থাকতে হবে এসএসসিতে 2.5, জাতীয়তা বাংলাদেশি নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত। শারীরিক মাপ, উচ্চতা লাগবে বন্ধুরা 5 ফিট 6 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বীরাঙ্গনার সন্তানদের ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। বুকের মাপ সংকুচিত অবস্থায় 31 এবং সম্প্রসারিত অবস্থায় 33। আর কোটাধারী সন্তানের জন্য সংকুচিত অবস্থায় 30 এবং সম্প্রসারিত অবস্থায় 31। ওজন, বয়স এবং হাইট অনুযায়ী ওজন থাকতে হবে। ওজন বেশি হলে বন্ধুরা সমস্যা নাই, কিন্তু ওজন কম হওয়া যাবে না। চোখের মাপ 6/6 থাকতে হবে। বন্ধুরা, অনলাইনে আবেদনের নিয়মাবলীও আপনাদের জানা থাকা অত্যন্ত জরুরি। কেননা যারা আবেদন করতে যাবেন, আবেদনে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গ্রহণযোগ্য হবে। কেননা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে প্রথম ধাপ যে সিলেক্টেড মেসেজ, এটা আসা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে বর্তমানে। সো বন্ধুরা, আবেদনটা সঠিকভাবে করলে আপনার সিলেক্টেড মেসেজ আসা খুবই গুরুত্বপূর্ণর মধ্যে পড়ে, কারণ এই মেসেজটা আপনি অতি তাড়াতাড়ি পেতে পারবেন সবার আগে। সো বন্ধুরা, আবেদনটা সঠিকভাবে করবেন। এটা করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো তথ্য যাতে ভুল হবে কিনা বা হয়েছে কিনা সেটা খেয়াল রাখবেন। প্রথম ধাপে আপনাকে টেলিটক সিমে 40 টাকা রিচার্জ করতে হবে, রিচার্জ ফি দিতে হবে। এখানে রিচার্জ করার পর police.teletalk.com এতে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার যে ফর্মটি দেওয়া হবে সেই ফর্মে আপনি সঠিক তথ্য সম্পূর্ণভাবে সুস্থ মস্তিষ্কে আপনি পূরণ করবেন। তারপর আস্তে ধীরে ধীরে সাবমিট করবেন এবং দরকার পড়লে আর একবার চেক করে নেবেন পুনরায় যে কোনো কিছু ভুল আছে কিনা। এখানে আপনার আবেদন করার সময় টেলিটকে 40 টাকা রিচার্জ করতে হবে এবং স্বাক্ষর পিক্সেল লাগবে হচ্ছে 300x80 পিক্সেলের মতো এবং ছবি রঙিন পাসপোর্ট সাইজের 300x300 পিক্সেল। আপনি মোবাইল দিয়েও তুলে রিসাইজ করে নিতে পারবেন। করার পর এই আবেদনটি করে ফেলবেন। সো বন্ধুরা, এখন নির্বাচন পদ্ধতি। নির্বাচন 7টি ধাপে হয়ে থাকে। প্রথম 4টি ধাপ হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং। এটা অনলাইনে যখন আপনি আবেদনপত্র জমা দিবেন, আপনার ফিজিক্যাল টেস্ট করা হবে, সেই পিইটি। এটা বাছাই করার পর আপনাকে সিলেক্টেড মেসেজ পাঠানো হবে। তারপর দ্বিতীয় ধাপে শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই হবে। তৃতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হওয়ার আগে যে আপনি যদি শারীরিক মাপে টিকে যান, সম্পূর্ণভাবে পুলিশ কনস্টেবলের যোগ্য একজন প্রার্থী হন, তখন আপনাকে লিখিত পরীক্ষার জন্য একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেখানে আপনার 120 টাকা লাগবে। টেলিটক সিমের মাধ্যমে আপনি পাঠাতে হবে, 2টি SMS এর মাধ্যমে পারবেন। তারপরে
মনস্তান্ত্রিক যখন এই পরীক্ষাতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন আপনাকে মনস্তান্ত্রিক পরীক্ষা বা ভাইবা নেওয়া হবে। ভাইবাতে উত্তীর্ণ হলে আপনি একজন পুলিশ কনস্টেবলের সদস্য হিসেবে গ্রহণযোগ্য হবেন। এরপর আপনার বাড়িতে ভেরিফিকেশন যাবে। সো বন্ধুরা, এখন আমি জানাবো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে যেতে হলে আপনাকে কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, যে আপনি আবেদন করেছেন, আবেদনের পর যে অ্যাডমিট কার্ডটি আপনাকে দেওয়া হবে সেটি নিয়ে যাবেন 2 কপি। তারপর শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আসলটা নিতে হবে, আর চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, আর মুখ ছবি নিতে হবে, রঙিন ছবি 3 কপি পাসপোর্ট সাইজের। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যারা মুক্তিযোদ্ধাদের সন্তান, তাদের আপনার মুক্তিযোদ্ধাদের যে এফিডেভিট বা সার্টিফিকেট রয়েছে সেটা সঙ্গে নিতে হবে। সার্কুলারটি প্রকাশিত হবে মার্চ মাসের প্রথম দিকে, আবেদন শুরু এবং প্রায় আপনি সারা মার্চ মাসের শেষ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এপ্রিল মাসে আপনাদের নিয়োগ মানে মাঠে কার্যক্রম শুরু হবে। সো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেট পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় লিখিত পরীক্ষার এবং বিভিন্ন সার্কুলারের। আর আমার এই চ্যানেলে রয়েছে পুলিশ কনস্টেবলের বিভিন্ন ধরনের লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর ভিডিও। সো বন্ধুরা, দেখে আসবেন, আশা করি খুবই উপকৃত হবেন এবং লিখিত পরীক্ষায় 100% কমন পাবেন। ধন্যবাদ বন্ধুরা।